নমস্কার, আমি রিমা। আহারে বিহারে চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি খুব কম সময়ে বানিয়ে নেওয়া যায় চটপটা একটি আইটেম, যা গরমকালে বিকেল বা সন্ধ্যাবেলায় জাস্ট জমে যাবে। এতটাই সুস্বাদু হয় যে তোমাদের নিজেদের ভালো লাগার পাশাপাশি অতিথি আপ্যায়ন করতে বা সান্ধ্যকালীন আড্ডাতে মুখরোচক খাবার হিসেবে রাখতে পারো। আজ আমি তোমাদের জন্য বানাতে চলেছি চটপটা দই ফুলকি বা দই ফুলুরি। তার জন্য সবার আগে দইটাকে রেডি করে নেব। নিয়ে নিয়েছি 400 গ্রাম টক দই। পুরো দইটা একটা পাত্রে ঢেলে নিচ্ছি। পুরো টক দই আমার ঢেলে নেওয়া হয়ে গেছে। এবার এই পাত্রের মধ্যে অ্যাড করছি অল্প করে জল। যে কোনো জল এর মধ্যে কিন্তু একদম দেবে না, কারণ এই দইটা তো রান্না হবে না, যে বয়েলড হয়ে যাবে। কাজেই খাবার জলই এখানে ব্যবহার করবে, এবং জল কিন্তু অবশ্যই দিতে হবে, না হলে সময় যাওয়ার সাথে সাথে ঘন হতে থাকবে। এবারে এর মধ্যে অ্যাড করছি বিট লবণ। আর দিচ্ছি এমনি যে নর্মাল লবণ হয় সেই লবণ। এখানে একটা কথা বলার আছে, এই ধরনের রেসিপিতে বিট লবণ এমনি লবণের থেকে একটু বেশি দেবে, গন্ধটা কিন্তু ভীষণ ভালো লাগবে এবং স্বাদও ভালো আসবে। দিয়ে দিচ্ছি প্রায় 1 টেবিল চামচের মতন চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্স কিন্তু যার যার স্বাদে দিও। এবার ভালো করে দইটা ঘেটে নিচ্ছি। আরও কয়েকটা জিনিস কিন্তু অ্যাড হবে, দেখতে থাকো। যেমন এই মুহূর্তে অ্যাড হচ্ছে চিনি। অবশ্যই কিন্তু চিনি দেবে, স্বাদটা ভালো আসবে, অর্থাৎ ব্যালেন্সটা ঠিকঠাক হবে, তো স্বাদটা দারুণ চলে আসবে। এবং চিনির পরিমাণ বুঝে দেবে, যাতে খেতে গিয়ে কখনো মনে হয় না মিষ্টির গোলা, আবার কখনোই যাতে মনে না হয় ঝাল বা নোনতা বা টক। কাজেই এমনভাবেই দেবে যাতে সবকটা স্বাদ, টক, ঝাল, নোনতা বা মিষ্টির স্বাদ সমান থাকে। চিনি দিয়েও খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে দিতে হবে। আর চেষ্টা করো চিনি অ্যাভয়েড কিন্তু না করতে। সব মিলিয়ে কিন্তু দারুণ স্বাদ আসবে। আবারও বলছি, যদি তোমরা মনে করো এর মধ্যে ধনেপাতা কুচি দেবে, অবশ্যই দিতে পারো। তবে গরমকালে ধনেপাতার সেই স্ট্রং ফ্লেভারটা তো থাকে না, তাই ধনেপাতা না দেওয়াই ভালো। তাও যদি মনে করো দেবে, অবশ্যই দিও। পুরো দই কিন্তু একদম রেডি। কিছু সময়ের জন্য ঢেকে রেখে দিচ্ছি। এবারে তৈরি করব ফুলুরি বা ফুলকির ব্যাটার। একটা পাত্র নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি বেসন। আমি 5 টেবিল চামচের মতন বেসন নিয়ে নিলাম, তোমরা প্রয়োজন বুঝে কম বেশি নিও। এবারে এই বেসনের মধ্যে দিচ্ছি 1/2 চা চামচ গোটা জিরে। স্বাদ বুঝে দিয়ে দিচ্ছি লবণ। একটা কথা বলে দিই, দইয়ের মিশ্রণে লবণ অ্যাড হয়েছে সেটা দেখেছো, কাজেই ফুলুরিতে যা লবণ লাগার কথা তার থেকে একটু কম দেবে, অর্থাৎ ফুলুরির এই ব্যাটারে। না হলে খাওয়ার সময় লবণ পুরো বসে গিয়ে নুন পোড়া টাইপের হয়ে যাবে। দিয়ে দিচ্ছি খুব সামান্য হলুদ গুঁড়ো। তবে হলুদ গুঁড়ো কিন্তু বাধ্যতামূলক নয়, দিতেও পারো নাও পারো। দিয়ে দিচ্ছি এর মধ্যে আমার স্বাদ অনুযায়ী 5টা কাঁচা লঙ্কা কুচি। লঙ্কা কুচি কিন্তু তোমরা তোমাদের স্বাদে দিও। আরও একটা জিনিস অ্যাড হবে, সেটা কখন হবে দেখতে থাকো। এবারে শুকনো অবস্থায় বেসন সহ বাকি ইনগ্রিডিয়েন্টস একটু মিশিয়ে দিচ্ছি। শুকনো অবস্থায় মেশানো হয়ে গেল। এবারে ব্যাটার তৈরির জন্য দিয়ে দিচ্ছি অল্প করে জল। আগেই কিন্তু বেশি জল দেবে না। জল দিয়ে বেসন একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে ভালোভাবে বাইন্ড করে নিচ্ছি। আরও একটু জল দিচ্ছি। ভালো করে এবার ফেটানোর পালা। বেসন যত ফেটাবে ফুলকি বা ফুলুরি তত ভালো ফুলবে।
না হলে তেলে দিলে ফুলবে তো না, উপরন্তু চ্যাপ্টা টাইপের হয়ে যাবে। কাজেই খুব ভালো করে বেসন ফেটিয়ে নেবে। কনসিস্টেন্সিটা একবার একটু দেখে নিচ্ছি, আর একটু ফেটাতে হবে। এবারে যেটা অ্যাড করতে চলেছি এর মধ্যে, সেটা হলো 1 চা চামচ হিঙের গুঁড়ো। প্লিজ কোনোভাবেই হিং কিন্তু স্কিপ করো না, দারুণ গন্ধ আসবে, স্বাদও দুর্দান্ত হবে। হিং দিয়েও ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। ব্যাস, ফেটানো কমপ্লিট। বেসন কতটা ভালো ফেটানো হয়েছে বা আদৌ ভালো ফেটানো হয়েছে কিনা সেটা কিভাবে বোঝা যাবে, তার জন্য একটা বাটিতে নিয়ে নিয়েছি নর্মাল জল। এবার বেসনের এই ব্যাটার থেকে একটুখানি হাতে তুলে নিয়ে জলের বাটিতে দিয়ে দিচ্ছি। যখন দেখবে ব্যাটার জলে ডুবে যায়নি, ভেসে রয়েছে, জানবে তোমার ব্যাটার গোলা সার্থক। এই দেখো কি সুন্দর ভেসে রয়েছে, তার মানে ফুলুরিগুলো ভালোই ফুলবে। আর ডুবে যাওয়া মানে ফুলুরি ফুলবেই না, পরিশ্রমটাই ডুবে যাওয়া। এবারে ফুলুরিগুলো ভাজতে হবে, তার জন্য আগে থেকেই তেল গরম হতে দিয়েছি, আর এটা রিফাইন্ড অয়েলেই কিন্তু ভালো হবে। আঁচ লো টু মিডিয়ামে রেখে ব্যাটার থেকে ছোট ছোট করে নিয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। একটা কথা বলতে ভুলে গেছি, এই ব্যাটারে কিন্তু জোয়ান একদমই দেবে না, ভালো লাগবে না, শুধু গোটা জিরেই দেবে। দই ফুলকি বা দই ফুলুরির ক্ষেত্রে বা জল ফুলুরির ক্ষেত্রেও ফুলুরিগুলো একটু ছোট ছোট সাইজের বানাবে, ঠিক এখানে যেরকম দেখছো সেরকম। একবারে সবটা ভাজলাম না, আবার বাকিটা পরে ভাজবো। একটা স্পুনের সাহায্যে এক পিঠ উল্টে দিচ্ছি। আমরা দোকান থেকে বা বাড়িতে তেলে ভাজা হিসাবে যেই ফুলুরি খেয়ে থাকি, অর্থাৎ ডিপ ফ্রাই, দই ফুলুরি বা জল ফুলুরির ক্ষেত্রে সেই ডিপ ফ্রাই কিন্তু হবে না, অর্থাৎ ভাজাটা একটু হালকা হবে, তাহলে স্বাদটা কিন্তু বেশি ভালো আসবে। ঠিক যেরকম চাইছি সেরকম ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এই দেখো, একইভাবে বাকিগুলো ভেজে নিচ্ছি। সবকটা ফুলুরি ভেজে তুলে নিয়েছি। ফুলুরি কতটা নরম হয়েছে একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি। এই দেখো, ব্যাস আর কি, দইয়ের মিশ্রণের মধ্যে ফুলুরিগুলো ঢেলে দেওয়া। একটা চামচ দিয়ে দইয়ে জাস্ট ডুবিয়ে দেওয়ার চেষ্টা করছি। যদি মনে করো এই স্টেজেই খাবে, অবশ্যই খেতে পারো, তবে খাওয়ার আগে একটু সময় ফ্রিজে রেখে দেবে, খেতে বেশি ভালো লাগবে। এবারে 10 মিনিটের মতন ঢেকে দিচ্ছি। এবার আমি কি করব, গ্যাসে তড়কা প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি এর মধ্যে ফুলুরি ভাজার তেল, কারণ তেলটা এখনো গরম আছে তাই এটাই দিলাম, খুব বেশি তেল লাগবেও না। এবার এই তেলের মধ্যে দিচ্ছি 1/2 চা চামচ করে গোটা জিরে আর গোটা কালো সর্ষে, 3টে ভেঙে নেওয়া শুকনো লঙ্কা দিচ্ছি, 10 থেকে 15টা দিচ্ছি কারি পাতা, 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি হিঙের গুঁড়ো, একটুখানি ভেজে নিচ্ছি। আহা, কি যে গন্ধ বেরোচ্ছে! ব্যাস, ভাজা কমপ্লিট। এবার এই দই ফুলুরির মধ্যে অল্প অল্প করে এই ফোড়নটা
ছড়িয়ে দিচ্ছি। ব্যাস, দই ফুলুরি কিন্তু একদম টোটালি রেডি টু সার্ভ। যদি মনে করো এর মধ্যে পেঁয়াজ দেবে, দিতে পারো, তবে যখন খাবে ওই মুহূর্তে পেঁয়াজ কেটে নেবে, কারণ পেঁয়াজ সমেত ফ্রিজে রাখলে পুরো ফ্রিজে কিন্তু বন্ধ হয়ে যায়। তবে পেঁয়াজ ছাড়া একবার খেয়ে দেখো, দারুণ লাগবে। তাহলে আর কি, যদি তোমাদের ভালো লেগে থাকে এই গরমে বিকেল বা সন্ধ্যের জন্য একবার বানিয়ে ফেলো, আর কমেন্ট করে একটু জানিও। আজকের মতো ভিডিও তাহলে এখানেই শেষ করছি। সবার জন্য অনেক অনেক শুভকামনা থাকলো। নমস্কার।